ইন্ডিয়ার লিডিং রিয়েল এস্টেট কোম্পানি ম্যাঙ্গোলিয়া স্পোর্টস সিটি লঞ্চ করেছে 2017-এ। এটা একটা লাক্সারি সেগমেন্ট, স্পোর্টস থিম, লোন অ্যাপ্রুভড, হীরা অ্যাপ্রুভড, ব্যারাকপুরের বিগেস্ট কমপ্লেক্স। এখানে 1100টা অ্যাপার্টমেন্ট রয়েছে, 22টা টাওয়ার রয়েছে G+7, 3খানা ফেজ রয়েছে, 23 বিঘা জুড়ে এই কমপ্লেক্স। এখানে আপনি অনেক গ্রিনারি পাবেন, চারিদিকে দেখতে পাচ্ছেন গ্রিন আর গ্রিন, এবং সমস্ত মডার্ন হাই রাইজ লাক্সারি যে কমপ্লেক্স তার যা ফেসিলিটিস থাকে সমস্ত ফেসিলিটিস পাবেন। এইটা ডিজাইন করেছে ফেমাস আর্কিটেক্ট রাজ আগরওয়াল। এই যে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে আমরা রয়েছি, এই কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে যে এই যে পেট্রোল পাম্পটা রয়েছে ইন্ডিয়ান অয়েল, ঠিক তার অপোজিটে এই ম্যাঙ্গলোলিয়া স্পোর্টস সিটি। এটা খুবই হাই কোয়ালিটির একটা কমপ্লেক্স। এখানে সমস্ত ফ্ল্যাট 2 BHK এবং 3 BHK সোল্ড আউট, মানে 1100 ফ্ল্যাট সোল্ড আউট। কোনো রেডি ফ্ল্যাটও এদের কাছে নেই এবং কোনো আন্ডার কনস্ট্রাকশন ফ্ল্যাটও কিন্তু অ্যাভেলেবেল নয়। প্রচণ্ড মানে ম্যাঙ্গোলিয়ার ইনফ্যাক্ট সব থেকে সাকসেসফুল প্রজেক্ট হলো এই ম্যাঙ্গোলিয়া স্পোর্টস সিটি। হাই ডিমান্ড এইখানে, এবং হাই ডিমান্ড হওয়ার কারণ হলো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে ডেভেলপমেন্ট। এখানে সমস্ত ফেস্টিভ্যাল হয়, হোলি, দুর্গাপূজা, নিউ ইয়ার, পিকনিক, মানে কমিউনিটি খুব স্ট্রং। এই যে দেখতে পাচ্ছেন কল্যাণী হাইওয়ের উপর দিয়ে সব যানবাহন যাচ্ছে। লোকেশন ট্রান্সপোর্ট নিয়ে আমি বলবো, এখানে বাস, অটো, ট্যাক্সি, টোটো, ই রিক্সা সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন। 5 মিনিট এখান থেকে KMDA, মানে যেটা এদিকে, এই দেখুন সামনে থেকে বাস যাচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে DN5 বাসটা আপনার সামনে দিয়ে যাচ্ছে। এই DN5 বাসটা আসছে সরাসরি নৈহাটি থেকে, এবং এইটা যাবে এখন বারাসাতে। এইটা ধরেও আপনি KMDA যেতে পারেন। এই বাসটা 15 মিনিট বাদ রাফলি আসে। এই যে ই রিক্সা যাচ্ছে। পলতা এখান থেকে 5 মিনিট। DN5 বাস দেখালাম আপনাকে, এছাড়া একটু এগিয়ে যান KMDA পর্যন্ত, তাহলে আপনি যে যে বাসগুলো পাবেন সেগুলো আমি বলে দিচ্ছি ডিটেলগুলো। এখান থেকে আপনারা যেতে পারবেন সেন্ট্রাল ধর্মতলা, E32-তে, M5 হাবড়া কোট, ধুলাগড় হাওড়া একটা বাস আছে, 81 বারাসাত নীলগঞ্জ যায়, 81/1 বারাসাত দক্ষিণেশ্বর, বারাসাত কমলাপুর, এই সমস্ত বাস কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যখন এই হাইওয়েটা তৈরি হয়ে যাবে আরও অনেক বাস রুট এখানে প্ল্যান রয়েছে। এইখানে একটা ক্রসিং হবে, এই ঠিক কমপ্লেক্সের সামনে একটা ক্রসিং হবে। এবার লোকেশন অ্যাডভান্টেজ নিয়ে আমি 2-4 লাইন বলবো, তারপরে আমরা সোজাসুজি কমপ্লেক্সে ঢুকবো। দেখুন এখানে যারা ফ্ল্যাট নিয়েছে, যে 1100 ফ্ল্যাট সোল্ড আউট, তারা নিয়েছে ফিউচারের কথা ভেবে, এখানকার রোবাস্ট ডেভেলপমেন্টের কথা ভেবে। ওয়েস্ট বেঙ্গলের লংগেস্ট ফ্লাইওভার যেটা কানেক্ট করছে মেজর কিছু রুটকে, যেরকম ন্যাশনাল হাইওয়ে 34 কানেক্ট করছে কৃষ্ণনগর নর্থ বেঙ্গলের সাথে। এই যে হাইওয়েটা যখন 6 লেন হয়ে যাবে, চোখের সামনে যে হাইওয়েটা দেখছেন, এটা যখন 6 লেন হয়ে যাবে, লেটস সে 1.5 ইয়ার 2 ইয়ারের মধ্যে, ততদিনে এই কমপ্লেক্সটাও পুরোপুরি ডেভেলপড হয়ে যাবে। ততদিনে যখন 6 লেন হয়ে যাবে, কল্যাণী থেকে সরাসরি এয়ারপোর্ট যেতে এই টোল রোড দিয়ে 6 লেন দিয়ে সময় লাগবে 30 মিনিটস। আর এই কমপ্লেক্সের সামনে থেকে যদি আপনি যান এয়ারপোর্ট, তখন 15 মিনিট সময় লাগবে টোল রোড দিয়ে। এইটাই হলো বিশেষত্ব। এবার কনস্ট্রাকশন নিয়ে 2-একটা কথা বলবো। এই যে বিল্ডিংগুলো দেখবেন আপনারা এখন, সেগুলো কিন্তু আর্থ কুয়েক রেজিস্ট্যান্ট টেকনোলজিতে তৈরি, RCC ফাউন্ডেশন। যারা জানেন কনস্ট্রাকশনের তারা জানেন যে RCC ফাউন্ডেশন ব্যাপারটা কী। এবার আস্তে আস্তে আমরা এগোবো। এই যে স্ট্রাকচারটা দেখছেন, সুপার স্ট্রাকচারটা, এটা রিইনফোর্স কংক্রিট ফ্রেম দিয়ে তৈরি, আর ওয়ালগুলো হলো ব্রিক ম্যানসনারি। যারা জানেন তারা বুঝেছেন যে এর কোয়ালিটি কীরকম হয়।
এই যে ফ্ল্যাটটা এবার আপনারা দেখবেন, এটা 3 দিক খোলা, 3 সাইড ওপেন। ওই যে সামনে থেকে দেখছেন ওই ফ্ল্যাটটাই ফার্স্ট ব্লক, একদম ঢুকেই ফার্স্ট সিকিউরিটির গেট দিয়ে ঢুকেই ফার্স্ট ব্লক। 3 দিক খোলা, স্কাই ভিউ পাবেন, গ্রিনারি ভিউ পাবেন, 1105 স্কোয়ার ফিট, 3 BHK, প্রচণ্ড ন্যাচারাল লাইট এবং ফ্রেশ এয়ার পাবেন, একদম হাইওয়ে ফেসিং। আর এই যে ভিউটা 3 দিক খোলা ভিউ, এটা কোনো দিনই কোনোভাবে ব্লক হবে না। রোড থেকে ঢুকে গেছি কমপ্লেক্সের ভেতরে। এই যে ব্লক নাম্বার 1, এই ব্লক নাম্বার 1-এ দেখছেন সিকিউরিটি রয়েছে নিচে, সমস্ত ব্লকের নিচে সিকিউরিটি থাকে। এবং ফেসিলিটিসগুলো নিয়ে আমি আজকে বলবো। এখানে 24/7 সিকিউরিটি গার্ড আছে, সিসিটিভি ক্যামেরা আছে, 24/7 পাওয়ার ব্যাকআপ রয়েছে, মানে জেনারেটর। ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্ট রয়েছে, মানে এখানে নিজস্ব ওয়াটার পিউরিফায়ার প্ল্যান্ট রয়েছে। 2টো জিম আছে, যোগা অ্যাক্রোবেট রুম, সুইমিং পুল, ব্যাঙ্কোয়েট পার্টি হল, এসি ব্যাঙ্কোয়েট পার্টি হল, এবং 8খানা ডিফারেন্ট ইনডোর আউটডোর স্পোর্টস প্লেগ্রাউন্ড, সিনিয়র সিটিজেন পার্ক, কিডস টডলার জোন, টিভি মিউজিক লাউঞ্জ, রেসিডেন্স ক্লাব, লাইব্রেরি, দুর্গাপুজো এরিনা বা স্টেজ বলতে পারেন, এবং ল্যান্ডস্কেপ গার্ডেন এগুলো রয়েছে। দেখুন লেটার বক্স, এবং তার সঙ্গে ক্লিনিং এবং মেনটেন্যান্স স্টাফ, ইলেকট্রিক্যাল লোক, এবং ওই দেখুন পাওয়ার ব্যাকআপ জেনারেটর। এই যে এইটা হলো লবি, এখান থেকে আমরা ফ্ল্যাটে ঢুকবো। দেখুন কি সুন্দর এস্থেটিক লুক দিয়েছে। দেখুন দেখুন ফায়ার অ্যালার্ম প্যানেল, অটোমেটিক, সবই অটোমেটিক ফায়ার অ্যালার্ম প্যানেল। এবার আমরা পুরো কমপ্লেক্সটা একবার ঘুরে দেখব। এই কমপ্লেক্সটা ঘুরতে ঘুরতে আমি কিছু কথা আপনাদের বলবো, যেগুলো হয়তো আপনাদের ভালো লাগবে। দেখুন এখানে পার্কিং করে রেখেছে, দেখছেন সবাই, ওই যে গার্ডেন দেখতে পাচ্ছেন পেছনে। এখানে 6 লেন এক্সটেনশন হচ্ছে আমি বলছিলাম, এবং ফিউচারে এখানে মেট্রো রেলও আসবে। এইমস, কল্যাণী এইমস অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং এইমস হসপিটাল আপনারা জানেন, এইমস শুরু হয়ে গেছে। ইয়াথার্থ হসপিটাল আসছে ঠিক এখান থেকে একটু এগিয়ে গিয়ে। এয়ারফোর্সের যে বেস রয়েছে সেটা এক্সটেনশন হচ্ছে। ডিফারেন্ট রেসিডেন্সিয়াল হাই রাইজ প্রজেক্ট হচ্ছে এর আশেপাশে। যেরকম এর ডান দিকে দেখছেন সমস্ত জমি কেনা হয়ে গেছে, এখানে জমি পাবেন না, সমস্ত অকুপাইড। এখানে ডিএলএফ আসছে, গোদরেজ প্রপার্টি বিরাট বড় প্রজেক্ট করছে এই ভিনসেনিটিতে। তো বুঝতে পারছেন এখানে মানে কত ডেভেলপমেন্ট হচ্ছে। আরও আপনাকে ইনফরমেশন দিচ্ছি, এখানে আইটিসির কমার্শিয়াল প্রজেক্ট হচ্ছে, এবং এয়ারটেল তাদের নিজস্ব এখানে একটা বিরাট অফিস হাব বানাচ্ছে, মানে মেগা অফিস হাব এয়ারটেল। এবং হসপিটালিটি লেমন ট্রি আসছে এখানে, লেমন ট্রি একটা বিরাট বড় হোটেল এইখানে, এই আপনার এই কল্যাণী এক্সপ্রেসের উপর আসছে। এই যে দেখুন ব্লক 1, তার মাঝখানে দেখুন কতটা স্পেস, এবং এই প্রত্যেকটা বিল্ডিং একটার সঙ্গে কিন্তু একটা জোড়া রয়েছে। মানে কেউ যদি ছাদে ভাবে বিকালে আমি একটু ওয়াক করব, সে কিন্তু ওয়াক করতে পারে, একটার সঙ্গে একটা জোড়া রয়েছে। আমি বলছিলাম এখানকার ডেভেলপমেন্ট নিয়ে। এখানে টেকনো ইউনিভার্সিটি এবং স্কুল আসছে, আর জানেন এখানে চারিপাশে কতগুলো হসপিটাল এবং কতগুলো নামি দামি স্কুল রয়েছে। এবার আসছি অন্যান্য যে ফেসিলিটিগুলো রয়েছে সেগুলোর ওপরে। এই যে দেখছেন এই যে সাইডে যে জমিগুলো রয়েছে ইস্ট সাইডে, এই সমস্ত অকুপাইড, ফিউচারে সমস্ত প্রজেক্ট হয়ে যাবে এখানে। সুতরাং আমি বলছিলাম যে যেই ফ্ল্যাটটার কথা আমরা বলছি ওটা স্পেশাল, তার কারণ এই সমস্ত ফ্ল্যাট ফিউচারে ব্লক হয়ে যাবে, কিন্তু ওই ফ্ল্যাটটা কোনো দিনই ব্লক হবে না। এই সমস্ত দেখছেন ফ্ল্যাটগুলোর কোয়ালিটি, দেখছেন কি সুন্দর স্ট্রাকচার। এই যে গ্রাউন্ডটা দেখছেন, এটা একটা স্পেশাল গ্রাউন্ড। এখানে 8খানা ডিফারেন্ট স্পোর্টসের গ্রাউন্ড রয়েছে, 8খানা ডিফারেন্ট স্পোর্টসের গ্রাউন্ড। মিনি ক্রিকেট রয়েছে, মিনি ফুটবল রয়েছে, বাস্কেটবল রয়েছে, বিভিন্ন ধরনের রয়েছে এখানে ফেসিলিটি। এবার যাচ্ছি বাচ্চাদের জন্য। এই যে বাচ্চাদের দেখছেন এই যে গ্রাউন্ডটা দেখুন, বিকালবেলা এখানে বাচ্চারা খেলে, বাচ্চাদের দোলনা, বাচ্চাদের বিভিন্ন রকম ফেসিলিটিস রয়েছে এখানে। সুতরাং বাচ্চারা বিকালে এখানে খুব সুন্দর সময় কাটাতে পারবে। এবং সুন্দর গার্ডেনটা, এখানেও কিন্তু সব ফেসিলিটি তৈরি হয়নি, মানে এখনও কিন্তু 50% ফ্ল্যাটস হ্যান্ড ওভার হয়নি।
50% ফ্ল্যাট হ্যান্ড ওভার হতে আরও 1-1.5 বছর আজকে থেকে সময় লাগবে, এবং ততদিনে হাইওয়েটাও হয়ে যাবে। কি সুন্দর দেখুন, এখানে নিজস্ব গার্ডেনার রয়েছে, কি সুন্দর দেখুন গার্ডেনগুলোকে ওয়েল মেনটেন, লাক্সারি প্রজেক্ট যাকে বলে অ্যাকচুয়ালি। দেখুন বাচ্চাদের খেলার জায়গাটা আমি দেখালাম, এবার আমি দেখাবো আপনাদের এই দেখুন, এইটা হলো, আমি ঢুকতে পারছি না এখন, লক রয়েছে। এইটা হলো বাচ্চাদের ইনডোর প্লে এরিয়া, মানে এখানে সমস্ত খেলনাধুলনা থাকবে, ক্রাচ বাচ্চাদের হয় না, যেখানে বাচ্চারা গিয়ে সময় কাটায়, বাবা মা না থাকলে যেখানে সময় কাটাতে পারবে, সমস্ত খেলনাধুলনা ইনডোর গেমসের সমস্ত চলে আসবে এর ভেতরে। দেখুন এই যে আপনারা গাড়িগুলো দেখে একটা আইডিয়া করতে পারছেন এখানে কী ধরনের লোকেরা থাকে। এখানে ডাক্তাররা থাকে, মেডিকেল প্রফেশনাল, ইঞ্জিনিয়ার্সরা, অনেক ডিফেন্সের অনেক লোক থাকে, সারা ইন্ডিয়া থেকে এসে অনেকে রিটায়ার করে এখানে এসে বাড়ি কিনেছে, অনেকে ইনভেস্ট করেছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের কথা ভেবে। তো এখানে যাদের সঙ্গে আপনারা থাকবেন তারা মানে তারাও কিন্তু ম্যাটার করে, খুবই স্ট্যান্ডার্ড লোকজনরা থাকবে এখানে। এবং এখানে আপনি দেখবেন যে সমস্ত কমিউনিটি ইভেন্টসগুলো খুব ভালোভাবে সেলিব্রেট করা। আপনার ইউটিউবে ভিডিওস দেখবেন, সে দুর্গাপুজো হোক, পিকনিক হোক বা যা যা হোক। আমি আপনাদের দেখুন আরেকটা গ্রাউন্ড দেখাচ্ছি, ওইখানে যে আমি একটু এগিয়ে যাই তাহলে আরও পরিষ্কার দেখবেন। এখানে আরেকটা গ্রাউন্ড, এটা পুরোপুরি এখনও তৈরি হয়নি, কাজ চলছে, বিউটিফুল। এটা বাস্কেটবল, টেনিসের এখানে গ্রাউন্ড হবে। এখানে কিন্তু 3টে সুইমিং পুল হবে। সুইমিং পুল আমি দেখাচ্ছি না কারণ এখনও পুরোপুরি তৈরি হয়নি। 3টে সুইমিং পুল হবে, 2টো জিম হবে, কনস্ট্রাকশন চলছে। আমি আবার ইনফরমেশনটা দিই যে এখানে কিন্তু সমস্ত 2 BHK 3 BHK সোল্ড আউট। অলমোস্ট 30% লোকজন এখানে অকুপাইড, মানে এসে গেছে, এবং 50% ফ্ল্যাট কিন্তু হ্যান্ড ওভার হয়ে গেছে, মানে সমস্ত 1100 ফ্ল্যাটের 50% হ্যান্ড ওভার কিন্তু হয়ে গেছে। এই যে দেখছেন এই সমস্ত ফ্ল্যাট রেডি হবে 1-1.5 বছরের মধ্যে, এবং ওইদিকেও যে ফাঁকা জমি দেখছেন ওখানেও কিন্তু ফ্ল্যাট হবে। এই সমস্ত কিন্তু জমি দেখছেন কেনা হয়ে গেছে। তো হিউজ কমপ্লেক্স, মানে আমরা তো ব্লক 1-এর কথা বলছি, কিন্তু এই কমপ্লেক্সটায় 22খানা টাওয়ার টোটাল। এই যে এটাও একটা গ্যাদারিংয়ের জায়গা, এটা ইনফ্যাক্ট স্টেজ, যত প্রোগ্রাম হয় এখানে সব এই স্টেজ থেকে হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর ভিউ। এবার আমি দেখাচ্ছি জিমটা, এই দেখুন জিমটা একবার আমরা ঘুরে দেখি। এটা এসি জিম এবং সমস্ত মডার্ন যে ইকুইপমেন্টস সমস্ত রয়েছে, ওয়াশরুম, যা যা দরকারি সমস্ত কিছুই রয়েছে জিমে। এবার ঢুকছি ফ্ল্যাটে। এখানে দেখছেন খুবই সুন্দর হাই কোয়ালিটির একটা উডেন ফ্রেম, ল্যামিনেটেড ডোর, ব্র্যান্ডেড লক, এবং খুবই সুন্দর প্রচণ্ড আলো বাতাস রয়েছে এই রুমটা। এবার এই ঘরটি কিন্তু এন্ট্রি হলো সাউথ ইস্টের মাঝামাঝি, মানে মাঝামাঝি সাউথ আর ইস্টের মাঝামাঝি দিয়ে এন্ট্রি হচ্ছে। এই ঘরটার সাইজ 11.2 ইন্টু 11 ফিট লিভিং রুমটা। এবার একটু এগিয়ে গেলে ডাইনিং রুম, যেটা সেপারেট করা নেই, আপনি চাইলে সেপারেট করতে পারেন, সেটা হলো 16.5 ইন্টু 8 ফিট। যেটা বললাম যে এই দিকটা কিন্তু ওয়েস্ট ফেসিং, ব্যালকনি রয়েছে, এদিকে স্লাইডিং ডোর রয়েছে, ফ্রেঞ্চ স্লাইডিং গ্লাস ডোর, অসাধারণ ভিউ পাবেন এখানে। এই যে ভিউটা দেখছেন, এই ভিউটা মানে এই ফ্ল্যাটের ইউএসপি। এই যে অদ্ভুত একটা গ্রিনারি ভিউ পাচ্ছেন, স্কাই ভিউ পাচ্ছেন, মানে ছবির মতো সুন্দর, এবং এই ভিউটা কোনো দিনই ব্লক হবে না। যাই হোক, এই ভিউটা ব্লক হবে না। বিকালবেলা দুর্ধর্ষ লাগে,
এই ব্যালকনিটার সাইজ হলো 4x8 ফিট, 4 ফিট ইন্টু 8 ফিট। এবং এই ব্যালকনিতে কিন্তু ওয়াশিং মেশিনের জন্য, কাছাকাছির জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে। অনেকে এই কমপ্লেক্সে কী করে, ওপরে একটা হ্যাঙ্গিং সোফা লাগিয়ে নেয়, যেহেতু বড় ব্যালকনিটা, এবং এখানে মানে দোলনার মতো একটা জিনিস করে বিকালবেলা চা কফি খায় বা ড্রিঙ্ক নেয় বা বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, মিউজিক চালিয়ে। খুব ভালো লাগে এই জায়গাটা থেকে। আর স্লাইডিং ডোর রয়েছে, কখনো খুব, যেহেতু এখানে প্রচণ্ড মানে হাওয়া বাতাস, কখনো ঝড়টা হলে স্লাইডিং ডোর দিয়ে বন্ধও রাখতে পারে। এখানে গার্ডেনিং করার জন্য খুব সুন্দর, কারণ এখানে হ্যাঙ্গিং গার্ডেন করা যাবে। হাইওয়ের ভিউটা আপনি দেখতে পাচ্ছেন, স্কাই ভিউটা দেখতে পাচ্ছেন। এবার আমরা আবার ঢুকছি ঘরের মধ্যে, লিভিং রুম এবং ডাইনিং রুমে। এখানে দেখছেন যে এসি এবং টিভির জন্য পয়েন্টস করা রয়েছে, মডুলার সুইচ করা রয়েছে। এখানে এসি লাগানোর জন্য সমস্ত প্রভিশনস করা রয়েছে, সুতরাং আপনাকে কোনো খরচা করতে হবে না। এখানে যে টাইলসগুলো দেখছেন প্রচণ্ড হাই এন্ড অ্যান্টিস্কেপ ভ্যাট্রিফাইড সেরামিক টাইলস ইউজ করা হয়েছে। আর এই যে ইলেকট্রিক্যাল কানেকশনসগুলো বলছি, সবই কিন্তু হ্যাভেলস আর ক্র্যাফটি কোম্পানির, মানে খুবই হাই এন্ড মেটেরিয়াল ইউজ করা হয়েছে, এবং প্লাস্টার অফ প্যারিসের ফিনিশ করা রয়েছে ওয়ালসগুলো। একটু নোংরা লাগছে, কারণ অনেকদিন পড়েছিল ঘরটা, পরিষ্কার সেভাবে করা হয়নি। এবার করিডরটা আমরা যাচ্ছি। এই করিডরটা আপনি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আসছে, এস্থেটিক ভিউ। এইটা নর্থ ফেসিং। এই যে করিডোরটা, এখানে ফটোগ্রাফস লাগাতে পারেন, একটা সুন্দর গ্যালারি তৈরি করতে পারেন, মানে আর্ট ওয়ার্কস লাগাতে পারেন। এবং ওপরটায় অনেকে কি করছে, সেভাবে প্ল্যান করা স্টোরেজ স্পেস বানাচ্ছে, এই জায়গাটা শেলফ লাগিয়ে স্টোরেজ করছে ওপরটায়। এই করিডরটায় ঢুকেই আমি যখন রাইটে যাচ্ছি, তখন আমার পড়ছে কিচেন। এটা ইস্ট ফেসিং, এটার সাইজ হলো 7.5x7 ফিট। এই যে ইস্ট ফেসিং, নিজেই দেখুন কি বিউটিফুল মডার্ন কিচেন, অদ্ভুত। আলো বেশি নেই, কারণ এখানে ইলেকট্রিক লাগানো নেই। সব মডার্ন হাই এন্ডের ফিটিং লাগানো। এই যে দেখছেন, এটা ব্ল্যাক কাটা কাউন্টার গ্রাইন্ডার টপ। আর এই যে আলো নেই বেশি, তাও দেখাচ্ছি, অ্যান্টিস্কেপ ফ্লোর টাইলস লাগানো রয়েছে। আর যে এখানে সেরামিক টাইলস রয়েছে, টাইলসগুলো দেখছেন সেরামিক টাইলস। স্টিল সিঙ্ক রয়েছে, খুব স্পেশিয়াস। কিন্তু এই যে এটা খুব স্পেশিয়াস কিচেনটা। সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো, দেখুন এদের প্ল্যানিংগুলো দেখুন। এরা ওয়াটার ফিল্টারের জন্য, মিক্সার গ্রাইন্ডারের জন্য, এবং ইলেকট্রিক কুকার বা গ্যাসের জন্য, বা মডুলার কিচেন করার জন্য যা যা প্রয়োজন, গ্যাস রাখা, সমস্ত কিছু জন্য ওরা প্ল্যানিং অলরেডি করে রেখেছে। সুতরাং এটা রেডি, আপনাকে কোনো কাজই করতে হবে না। মানে মডুলার কিচেন বা গ্যাস বা যাই করুন, অলরেডি রেডি। এখানে একটু স্পেস রয়েছে, এটা খোলাও রাখতে পারেন। এখানে কিন্তু 24/7 ওয়াটার সাপ্লাই এবং নিজস্ব স্পোর্টস সিটির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রয়েছে। সুতরাং ওয়াটার কিন্তু অলরেডি ট্রিটেড হয়ে আসে, এবং ইলেকট্রিসিটিও কিন্তু জেনারেটর আছে, 24/7 ব্যাকআপ রয়েছে। এবার আমি ঢুকতে যাচ্ছি বেডরুম নাম্বার 1, মাস্টার বেডরুম, যেটা সব থেকে সুন্দর বেডরুম। এটার সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা পরে আমি বলছি। মাস্টার বেডরুমের সাইজ হলো 11x10। এটা কিন্তু নর্থ আর ওয়েস্ট কর্নার দুটোই পাচ্ছে। আমি আর কিছু বলার আগে আপনাদের ভিউটা দেখাবো। ভিউটা দেখুন, নর্থের সামনে থেকে গাড়ি যাচ্ছে, অদ্ভুত একটা হরাইজন্টাল গ্রিনারি ভিউ পাচ্ছেন, স্কাই ভিউ পাচ্ছেন, অদ্ভুত ছবির মতো, বিউটিফুল। সাইজ আমি আরেকবার রিপিট করি, 11x10। এবার এই দিকটা যাচ্ছি, ওয়েস্টের দিকে। ওয়েস্টেও দেখুন সেই ভিউটা পাচ্ছেন আপনি, কি সুন্দর লাগছে। মানে সবসময় এই জায়গাটা আপনি যখন বসবেন না, বা এই জায়গা থেকে বাইরে তাকাবেন, অদ্ভুত সুন্দর স্কাই ভিউটা পাবেন।
এইটাই হলো এই ফ্ল্যাটের ইউএসপি। এবং মজার কথা হলো এটা কোনো দিন ব্লক হবে না। মানে কেউ চাইলেও এই প্রজেক্টের সমস্ত চারিদিকে জমি কেনা আছে এবং ফিউচারে ব্লক হয়ে যাবে, কিন্তু এই ফ্ল্যাটটা কোনোদিন ব্লক হবে না, কারণ মানে এমনভাবে এটা প্ল্যান করে নেওয়া। যেহেতু হাইওয়ে, ব্লক হবে কি করে? এবার বলি ইম্পর্টেন্ট কথা, এসি পয়েন্টস কিন্তু এখানে সব করা আছে, ক্যানবি এবং সমস্ত হ্যাভেলসের সব এখানে মেটেরিয়াল ইউজ করে ইলেকট্রিক্যাল। এখানে ওয়ার্ড্রোবের পয়েন্টস রয়েছে, ওয়ার্ড্রোবস বানাতে পারবেন। এগুলো সেরামিক টাইলস, প্লাস্টার অফ প্যারিস দিয়ে এগুলোকে করা। এই যে ফ্রেঞ্চ উইন্ডোগুলো দেখছেন, এই ফ্রেঞ্চ উইন্ডোগুলো 6x4 সাইজের। সুতরাং আপনার জন্য এটা রেডি, মানে আপনাকে এটা যখন নেবেন তখন আপনাকে আর কিছুই এর জন্য আলাদা করতে হবে না। এবার টয়লেট একবার দেখিয়ে দিই আপনাদের। দেখুন কি সুন্দর ডিজাইন, আগরওয়াল অ্যাসোসিয়েটসের এটাই হলো স্পেশালিটি, মানে ডিজাইনটা দেখুন কি লাক্সারি কোয়ালিটি ডিজাইন। দেখুন ওয়াশরুমে এটা ইস্ট ফেসিং এবং মডার্ন হাই এন্ড সব ব্র্যান্ড ফিটিংস করেছে। গিজারের দেখুন পয়েন্টস রয়েছে ওখানে, শাওয়ারের জন্য পয়েন্টস রয়েছে। এবং দেখুন টাইলসগুলো হাই এন্ড সেরামিক টাইলস, গ্লেজ টাইলস ইউজ করে, অ্যান্টিস্কেপ। ভিডিওগুলো বারবার দেখবেন, তাহলে এই ইনফরমেশনগুলো ভালো মতো পাবেন। জ্যাগুয়ার বা প্যারাওয়্যারের দেখুন সমস্ত ওরা হাই এন্ড ওরা সব ইউজ করে মেটেরিয়াল। সুতরাং দেখতেই পাচ্ছেন, কোয়ালিটি দেখেই বুঝতে পারছেন, নোংরা হয়ে রয়েছে তাও কোয়ালিটি বুঝতে পারছেন। এবার আমরা যাব বেডরুম নাম্বার 3-তে, কিন্তু তার আগে আমরা একবার ওয়াশরুমটা দেখবো, কমন ওয়াশরুমটা। যেহেতু একটা ওয়াশরুম দেখলাম অ্যাটাচড ওয়াশরুম, এবার কমনটা দেখি। এটা ইস্ট ফেসিং, সেম যা যা ওখানে ছিল সব রয়েছে, একটু অন্ধকার বোঝা যাচ্ছে না তাই। সেম গিজারের জন্য পয়েন্টস রয়েছে, সেরামিক টাইলস রয়েছে, গ্যাজেলস টাইলস রয়েছে, ইউরোপিয়ান টপ ব্র্যান্ড যেরকম জ্যাগুয়ার এবং প্যারাওয়্যার ইউজ করে ওরা। 7.5x4.5 সাইজ, এই দুটো ওয়াশরুমই সেম সাইজ। এবার এই ওয়াশরুমের সঙ্গেই যে একটা ঘর রয়েছে, মানে কোনো বয়স্ক লোক বা কোনো বাচ্চারাও এটাকে অ্যাটাচ না হলেও অ্যাটাচ হিসাবে ভাবতে পারেন, কারণ একদম ওয়াশরুমের সঙ্গেই ঘরটা। এটা হলো বেডরুম নাম্বার 3, এটা নর্থ ফেসিং। দেখুন ফ্রেঞ্চ উইন্ডো রয়েছে 6.4 সাইজ, 6x4 সাইজ। দেখুন বিউটিফুল নর্থ কর্নার ভিউ পাচ্ছেন, আগেন সেই অদ্ভুত ভিউ যেটা কোনোদিন ব্লক হবে না। প্রচন্ড হাওয়া এদিকে, প্রচন্ড হাওয়া, মানে প্রচন্ড এয়ারি এবং লাইট, দেখতেই পাচ্ছেন লাইট। এই ঘরটার সাইজ 11.2x10, এসি পয়েন্টস করা রয়েছে, ওয়ার্ডরোবের জায়গা রয়েছে, প্রত্যেকটা বেডরুমেই ওয়ার্ডরোবের জায়গাটা রয়েছে। দেখুন এসি পয়েন্টস রয়েছে, ইলেকট্রিক্যাল পয়েন্টস রয়েছে, সুতরাং আপনাকে কিছুই করতে হবে না। এবার আমরা যাব বেডরুম নাম্বার 2-তে, করিডোর দিয়ে। এইটা কিন্তু ওয়েস্ট ফেসিং, মানে এক্স্যাক্টলি হাইওয়ে ফেসিং। 11x10 সাইজের, দেখতে পাচ্ছেন সেই অদ্ভুত ভিউটা। এবং এখানেও ক্যাবিনেটের পয়েন্ট, এসির পয়েন্ট, ইলেকট্রিক্যাল সমস্ত কিছু রেডি। এবং সেই যেটা বলছিলাম যে ফ্রেঞ্চ উইন্ডো থেকে অদ্ভুত একটা ভিউ পাবেন, দেখতেই পাচ্ছেন ভিউটা। এই ভিউটা কোনোদিনই ব্লক হবে না, এটাই কিন্তু ইউএসপি এই ফ্ল্যাটটা।